ওম শান্তি। মুক্তির পথ নিয়ে তো আমরা অনেক কিছুই ভাবি, তাই না? আজ আমরা এমনই এক অনন্য আধ্যাত্মিক পথের গভীরে যাব, যা শুধু ভক্তি নয়, বরং এক বিশেষ জ্ঞানের মাধ্যমে প্রকৃত মুক্তি বা সদ্গতির দিশা দেখায়। এই পথটা ঠিক কি আর কিভাবে কাজ করে? চলুন আজকের এই আলোচনায় সেটাই জেনে নেওয়া যাক। শুরুতেই এই কথাটা দেখুন, ঈশ্বরীয় স্যালভেশন আর্মি। বেশ শক্তিশালী একটা কথা, তাই না? কিন্তু কারা এরা? কি তাদের কাজ? এই মুক্তি সেনাদল, তাদের লক্ষ্যই বা কী? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। দেখুন, মুক্তির খোঁজে তো দুটো মূল পথ আমরা দেখতে পাই। একটা হলো ভক্তির পথ, যেটা আবেগ আর সমর্পণের উপর দাঁড়িয়ে থাকে, আর আরেকটা হলো জ্ঞানের পথ, যেটা সত্যকে জানার উপর জোর দেয়। কিন্তু এই দর্শন বলছে এই দুটো পথ কিন্তু এক নয়। চলুন এদের মধ্যেকার আসল পার্থক্যটা কি সেটা আগে বুঝি। তো প্রশ্নটা এসেই যায়, ভক্তির পথ ভালো নাকি জ্ঞানের পথ? অনেকেই ভাবেন যে ভক্তির মধ্যে দিয়েই তো জ্ঞান আসে আর তারপর মুক্তি, কিন্তু এখানে বলা হচ্ছে না, এই দুটো রাস্তা একদম আলাদা। পার্থক্যটা কিন্তু বেশ গভীর। একদিকে দেখুন ভক্তির পথ। সেখানে কি হয়? মানুষ নানান পথ ধরে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে, দিশেহারা বোধ করে, আর তখন একজন পরিত্রাতার জন্য ডাক দেয়। আর অন্যদিকে দেখুন জ্ঞানের পথকে। বলা হচ্ছে এটাই হলো সেই ডাকের উত্তর, মানে এটা হলো একটাই সত্যের পথ, যা সরাসরি সদ্গতির দিকে নিয়ে যায়। আচ্ছা, এই যে পরিত্রাতার কথা বলা হচ্ছে, তার প্রয়োজনটা কখন হয়? বলা হচ্ছে আমরা এখন কলিযুগের একেবারে শেষ সময়ে রয়েছি, আর এই সময়ে সব আত্মাই আধ্যাত্মিকভাবে মানে গুণের দিক থেকে নিচে নামতে থাকে। পবিত্র হওয়ার জন্য একটা আকুলতা তৈরি হয়। ঠিক এই প্রেক্ষাপটেই কিন্তু একজন পরিত্রাতার প্রয়োজনটা সবচেয়ে বেশি করে অনুভূত হয়। তাহলে এই যে সবাই ডাকছে, এই ডাকের উত্তরটা কে দেবে, কারা দেবে? এখানেই আসছে সেই ঈশ্বরীয় স্যালভেশন আর্মি বা মুক্তি সেনা দলের কনসেপ্টটা। এটা কিন্তু কোনো সাধারণ দল নয়, এদের একটা দিব্য উদ্দেশ্য আছে। তো কারা এই ঈশ্বরীয় স্যালভেশন আর্মি? সোজা কথায় এনারা হলেন সেই সব আত্মা যাদের মূল কাজই হলো সবাইকে এক পরমপিতা বা বাবার আসল পরিচয়টা দেয়া, আর সেই পরিচয়ের মাধ্যমে মুক্তির পথ দেখানো, সবার ভালোবাসাকে সেই একজনের সাথে জুড়ে দেয়া। এদের উদ্দেশ্যগুলো কিন্তু খুব সুনির্দিষ্ট আর বেশ গভীর। শুধু আধ্যাত্মিক কথাবার্তা নয়, এদের কাজ হলো এই পুরো বিশ্বের ইতিহাস ভূগোলকে খুব সহজ একটা ছবির মাধ্যমে, একটা চক্রের মাধ্যমে বুঝিয়ে দেওয়া। আরেকটা খুব জরুরি কাজ হলো আমাদের যে দুই পিতা, মানে একজন লৌকিক পিতা আর আরেকজন পারলৌকিক পিতা, তাদের মধ্যকার যে সম্পর্ক আর রহস্য, সেটাকে স্পষ্ট করা। আর এই সব কিছুর একটাই লক্ষ্য, সব আত্মার কল্যাণের জন্য আধ্যাত্মিক সেবা করা। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই যে এত জ্ঞান, এর উৎসটা কি? এখানে বলা হচ্ছে এই সমস্ত জ্ঞানের উৎস হলেন স্বয়ং পরমপিতা, যাকে শিব বাবা বলা হয়। আর তিনি কেন আসেন? স্বর্গের উত্তরাধিকার মানে বাদশাহী দেবার জন্যই তার আগমন। এই পুরো দর্শনটা কিন্তু একটা বিশাল সময়ের চক্রের উপর দাঁড়িয়ে আছে, যেটা সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগ পর্যন্ত চলে। এই বিশ্বচক্রের রহস্যটা যদি আমরা বুঝতে পারি, তাহলেই কিন্তু মুক্তির পথটা আরও পরিষ্কার হয়ে যাবে। চলুন এই চক্রটা একবার ভালো করে দেখে নিই। দেখুন, এই চক্রটাকে 4টে যুগে ভাগ করা হয়েছে। শুরুটা হয় সত্যযুগ বা সুবর্ণ যুগে, যখন সব কিছু 100% খাঁটি পবিত্র। তারপর আসে ত্রেতা, তারপর দ্বাপর, আর ধীরে ধীরে গুণ কমতে থাকে। আর চক্রটা শেষ হয় কলিযুগে বা লৌহ যুগে এসে। এই সময়ে বলা হয় সৃষ্টি পুরোপুরি অপবিত্র বা তমপ্রধান হয়ে যায়, মানে গুণগত মানের একেবারে শেষ সীমায় পৌঁছে যায়। এটা একটা ধাপে ধাপে পতনের প্রক্রিয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো পিতা বা পরমাত্মা ঠিক কখন আসেন। তিনি কিন্তু সত্যযুগেও আসেন না বা কলিযুগের মাঝখানেও নয়, তিনি আসেন সঙ্গম যুগে, মানে ঠিক যখন কলিযুগ শেষ হচ্ছে আর সত্যযুগ শুরু হতে চলেছে। সেই যে পরিবর্তনের সময়টা, সেই সময়ে তার কাজই হলো এই পতিত পুরনো বিশ্বকে বদলে একটা নতুন পবিত্র বিশ্ব তৈরি করা। আচ্ছা, এই সব জ্ঞান তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো এটাকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাবো কিভাবে? এর জন্য কি সব ছিঁড়ে ছুঁড়ে ঘর সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যেতে হবে? চলুন দেখি কি বলা হচ্ছে। উত্তরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বলা হচ্ছে না, ঘর সংসার ছাড়ার কোনো দরকারই নেই,
বরং নিজের পরিবারে থেকেই সব লৌকিক দায়িত্ব পালন করেই আত্মার কল্যাণে আধ্যাত্মিক সেবাটা চালিয়ে যেতে হবে। আসল কথাটা হলো কর্ম ছাড়া নয়, কর্মের মধ্যে থেকেও নিজের বুদ্ধিটাকে, নিজের মনটাকে শুধু এক পরম পিতার সঙ্গে জুড়ে রাখা, আর অন্যদেরও সেই মুক্তির পথটা দেখিয়ে দেয়া। আর এই পথের শেষটা কোথায়? চূড়ান্ত লক্ষ্য বা উত্তরাধিকারটা কি? সেটা হলো সত্যযুগের যে প্রথম মহারাজা মহারানী ছিলেন লক্ষ্মী আর নারায়ণ, তাদের মতো পূজ্য দেবতায় পরিণত হওয়া। এটাই হলো সবচেয়ে বড় প্রাপ্তি। সব শেষে এই বরদানটা দেখুন, এটা যেন পুরো শিক্ষার সার কথা। এখানেই বলা হচ্ছে মহান আত্মা আসলে তিনি, যিনি নিজের শ্রেষ্ঠ ব্যবহার দিয়ে, নিজের আচরণ দিয়ে অন্য সব আত্মাকে শুধু সুখ দেন, আর তার বিনিময়ে তাদের থেকে আশীর্বাদ পান। এটাই হলো আধ্যাত্মিক সেবার আসল প্র্যাকটিক্যাল রূপ। এই পুরো আলোচনার শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাহলে কি প্রকৃত মুক্তি পাওয়ার রাস্তাটা হলো সব জাগতিক সম্পর্ক, সব আসক্তি থেকে নিজের মনকে সরিয়ে এনে শুধু সেই এক পরম উৎসের প্রতি সমস্ত ভালোবাসাটা দিয়ে দেওয়া? এই প্রশ্নের উত্তর খোঁজার যাত্রাটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই করতে হবে।